রংপুর থেকে মিস্ত্রিপাড়া রংপুর, সাতগাড়া মিস্ত্রিপাড়া রংপুর থেকে প্লিজ ওয়েলকাম রাশিদুল ইসলাম বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মির্জা, হ্যাঁ, পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যাদের মুখ, বুক এবং পেট একই কথা বলে। আচ্ছা, আমাদের মুখেও বাংলা, বুকেও বাংলা, এমনকি পেটেও। চিকু, কোন মেয়েকে প্রপোজ করতে চাও? কিভাবে করবে? মেয়েটিকে পিছন থেকে জড়িয়ে ধরবে। যদি সে কিছু না বলে কিংবা হাসি দেয় তাহলে বুঝবে সে পটে গিয়েছে। আর যদি সে রাগ করে কিংবা লোকজন জড়ো করে তাহলে বলবে দিদি ভয় পেয়েছে, দিদি ভয় পেয়েছে। দুটো ইট বসে আছে ছাদের কিনারায়, একটি তরুণ আর একটি বয়স্ক। নিচে তাকিয়ে দেখলো তারা জানালদা দাঁড়িয়ে। তরুণ ইটটি বলল, চাচা মিয়া চলেন লাফ দেই। চল। লাফ দিল তারা। উঠতে উঠতে তরুণ ইটটি বলল, আরে দূর, তাই লাফ দিলাম, জানালদার মাথায় তো হেলমেট। ওরে তরুণ প্রজন্ম এত আনারি, দেখ কি করতে হয় এইসব ক্ষেত্রে। এই যে ভাই শুনছেন, আমারে কইতেছেন? নৌবাহিনীর একটি জাহাজে মদ নিষিদ্ধ ছিল। তো হঠাৎ একদিন কয়েক পিপে মদ পাওয়া গেল। সেগুলোকে কি করা হবে তা নিয়ে বসলো আলোচনা। কেউ বলল এগুলো টয়লেটে ঢেলে দাও, কেউ বলল আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলো, একজন বলল না না এক কাজ করো, পিপে সহ পানিতে ফেলে দাও। সাথে সাথে পাশের জন বলল চুপ বেটা ডুবুরি। জানালদা এবং ডায়েরি ভাবির ছেলে পুতু। তো পুতুদের স্কুলে একদিন এক সাহিত্যিক ভদ্রলোক গেলেন পরিদর্শনে। তো পুতুদের ক্লাসের ছেলে মেয়েরা সাহিত্যিককে ধরে বসলো কিভাবে ছোট গল্প লেখা যায় তা শিখিয়ে দিতে। ছোট গল্প তো, ছোট গল্প লেখা খুবই সহজ। গল্পটা শুরু হবে একটু আধ্যাত্মিক ভাব দিয়ে, তারপর একটু অভিজাত পরিবারের কথা মেশাবে, এরপর সামাজিক জীবনের কিছুটা বর্ণনা দিয়ে শেষে একটু রহস্য মিশিয়ে দিলেই সুন্দর একটা ছোট গল্প লেখা হয়ে যাবে। এই কথা বলে সাহিত্যিক স্যারদের সঙ্গে গল্প গুজব করতে লাগলেন। হঠাৎ পুটু দাঁড়িয়ে উঠে বলল, স্যার আমি একটা ছোট গল্প লিখে ফেলেছি। সাহিত্যিক ভদ্রলোক তো অবাক, এত তাড়াতাড়ি লিখে ফেললে? তা শোনাও দেখি। হায় আল্লাহ, চেঁচিয়ে উঠলো রাজবংশিয়া, আমার একটি বাচ্চা হয়েছে কিন্তু আমি জানি না এর বাবা কে। এটা এটা ছোট গল্প হলো? হ্যাঁ স্যার শোনেন। হায় আল্লাহ, আধ্যাত্মিক ভাব। চেঁচিয়ে উঠলো রাজবংশিয়া, অভিজাত পরিবার, আমার একটি বাচ্চা হয়েছে, সামাজিক জীবন, কিন্তু আমি জানি না এর বাবা কে। রহস্য। মির্জা বলো তো, ছেলেরা মেয়েদের টিচ করলে হয় ইফটিজিং, আর মেয়েরা ছেলেদের টিচ করলে কি হয়? কি হয়? কেন? সংসার। আমেরিকায় এক গবেষণায় দেখা গিয়েছে বেকারদের খেলা বাস্কেটবল, শ্রমিকদের খেলা ফুটবল, ফোরম্যানদের খেলা বেসবল, ম্যানেজারদের খেলা টেনিস, আর সিইওদের খেলা গলফ। সিদ্ধান্ত, কর্পোরেট কাঠামোতে যে যত উঁচুতে তার বল তত ছোট। এক মাকড়সার জালে ঝুলছিল গাছের পাতার কিছু টুকরো ও ফুলের পাপড়ি। তো সেই সময় এক মাছি উঠতে উঠতে এসে আটকে গেল সেই জালে এবং বলল, কেন যে বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়েছিলাম। আমি জানি এমন অনেক লোক রয়েছেন, এমন অনেক দর্শক রয়েছেন, সিনিয়র দর্শক, তারা কিন্তু ছাড়েন না শোটা। আজকে এটা 4 নম্বর এপিসোড, বসে দেখছেন, কিন্তু 1 নম্বর এপিসোড শুরু হওয়ার আগের দিন থেকে, মানে এপিসোড 0 থেকে বলে আসছেন এ শো বসে দেখা যায় না, শুয়ে দেখুন। আর তাছাড়া তাদের বলের তৃষ্ণা মেটার নয়, তারা বলবে আরেকটা বল, আরেকটা বল, এটা জমলো না, আরেকটা বল। কেমন লাগলো পারফরমেন্স পরান্দা? পারফরমেন্স ভালোই হয়েছে। গো অ্যাহেড উইথ ফুল এনার্জি। ইন প্যারিস। থ্যাংক ইউ। দেখি দে সবাইকে, তুইও পারিস। শ্রীলেখা? ভালো ছিল, পাঁচমেশালি ছিল। লাস্টেরটা তো
বল কোর্টের বাইরে চলে গেছে। গুড, ভালো আছে। রনিদা, চমৎকার লেগেছে, এবার দুষ্টুমির প্রকোপ বেশি, এনজয় করছি, খুব ভালো হবে, অল দ্য বেস্ট। বাহ বাহ বাহ। অল দ্য বেস্ট বাবু। থ্যাংক ইউ।